তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার সাথে যদি চিট করে, তোমাকে ধোকা দেয়, আর এরপর যদি তুমি মনে করো তুমি এখনও ওকে অনেক ভালোবাসো, ওকে ভুলে যাওয়ার কথা তুমি ভাবতেও পারছো না, ওকে ছাড়া তুমি জীবনে থাকতেই পারবে না, ও তোমাকে ধোকা দিয়েছে তবুও তুমি চাইছো ও আবার তোমার জীবনে ফিরে আসো, তুমি ওকে মাফ করে দিবে, কিন্তু তারপরও যেভাবে হোক ওকে তুমি তোমার জীবনে আবার চাও, তো তাহলে আমি এই ভিডিওতে 4টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব। সঠিকভাবে মেনে চলো, সে ফিরে আসতে বাধ্য হবে এবং তোমার কাছে ক্ষমা চাইবে, গ্যারান্টি। নাম্বার 1, কনফিডেন্স বা আত্মবিশ্বাস বাড়তে দেওয়া যাবে না। দেখো, তাকে ফিরে পাওয়ার জন্য কল করছো, মেসেজ করছো, নানা রকম উপায়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো তাকে ফিরে পাওয়ার জন্য। তো দেখো, এরকম কাজকর্ম দেখে ওর কনফিডেন্স বাড়বে। তুমি যত এরকম করবে ওর কনফিডেন্স লেভেল তত বাড়বে। দেখো, সে তোমাকে ধোকা দিয়ে তোমার সাথে খারাপ করেছে, কিন্তু তারপরও তাকে তুমি কি ফিল করাচ্ছ, কি অনুভব করেছো যে তুমি আমার সাথে চিট করেছো, ধোকা দিয়েছো, কিন্তু তবুও এখনও আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না, এখনও তুমি আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট মানুষ, এখনও আমি তোমাকে প্রচুর ভালোবাসি। মানে এত কিছুর পরও তোমার সেই সম্মানই আছে আমার কাছে, আমি তোমাকে অনেক গুরুত্ব দেই, অনেক মূল্য দেই আমার জীবনে, এরপরও আমি তোমাকে আবার চাই। তো দেখো, একটা মানুষ তোমার সাথে চিট করেছে আর তারপরও যদি তুমি তাকে দেখাও যে তাকে প্রচুর ভালোবাসো, তাহলে এগুলো দেখে ওর মাইন্ডসেট, ওর চিন্তা ভাবনা তো এটাই তৈরি হবে যে ও তোমার সাথে কোনো ভুল করে নেই, তোমার সাথে চিট করে ও কোনো অন্যায় করে নেই, ওর কোনো দোষ নেই, বরঞ্চ ওর প্রতি তোমার এত ভালোবাসা দেখে সে তোমাকে দোষ দেবে। তুমি ভুল করেছো, ভুল তুমি করেছো, সরাসরি তোমাকে দোষ দেবে। ধোকা সে দিচ্ছে আর দোষ তোমার বের করবে যে তোমার এটা নেই, ওটা নেই, অনেক কিছু হাজার দোষ বের করবে, একটা দোষ নয়, আলাদা আলাদা দোষ বের করবে। কারণ দোষ তো তোমার কোনো নেই, বাহানা দেখাচ্ছে সে ভাববে তোমার তো সে তোমাকে ছাড়ছে, সে মানবেই না, সে চিট করেছে, সে খারাপ করেছে তোমার সাথে, কোনোভাবে এটা সে মানবে না। কারণ তুমি তারপরও ওকে দেখাচ্ছ যে এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসি, এই যে দেখাচ্ছ, মানে সে ভাববে সে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে গুরুত্বপূর্ণ এই জন্যে কারণ সে কোনো দোষ করেই নেই। তো দেখো, এত কিছুর পরও তুমি তার কনফিডেন্স বাড়াচ্ছ, প্রথমে এটা বন্ধ করতে হবে, ওর কনফিডেন্স একটুকুও বাড়তে দেওয়া যাবে না। নাম্বার 2, তার সাথে কীরকম সম্পর্ক রাখতে হবে। ওই তোমার সাথে খারাপ করেছে, তাহলে ওর সাথে এখন তুমি সম্পর্ক কেমন রাখবে। দেখো, ওর সাথে কোনো যোগাযোগ তো রাখাই যাবে না, কথাবার্তা তো বলাই যাবে না, এছাড়া ওর সাথে এতটা খারাপ করো না যাতে ভবিষ্যতে ওর সাথে আর কথাই বলতে পারছো না। এই রাস্তাটা কখনো বন্ধ করা যাবে না। অনেকে এরকম সময় পার্টনারকে মানাতে গিয়ে বারবারে ফোন মেসেজ করে, পার্টনারের কাছে ভ্যান ভ্যান করে, আর তখনই হয় তুমি রেগে যাবে, না হয় ও রেগে যাবে, ঝগড়া হবে, তারপর সব বিগড়ে যাবে। এক সময় বিষয় এতটা আগে বেরিয়ে যাবে যে ফিউচারে কথা বলার জন্য কোনো জায়গা থাকবে না। তো এই সময় তুমি খুব ঝঞ্ঝাটে পড়বে না যে ওই এটা করেছে, ওটা করেছে, ও যা করেছে সেটাকে অ্যাকসেপ্ট করো আর ইগনোর করে দাও ওকে। এছাড়াও ওর জীবনে কোনো ফোকাস করবে না, ও কোথায় যাচ্ছে, কোথায় না যাচ্ছে, কখন অনলাইনে এলো কি এলো না, দরকার নাই। তোমাকে একটা সঠিক সময় অপেক্ষায় থাকবে, তাই চুপ থাকতে হবে এবং একটা রাস্তা রাখতে হবে যাতে তার সাথে যে কোনো মুহূর্তে চাইলেও কথা বলা যায়। এতটা ঝগড়া করো না, চুপ থাকো। দেখো, তুমি যদি গালি দাও বা তার সাথে ঝগড়া করো, তাহলে সে পরবর্তীতে কিভাবে ফিরে আসবে। যদি কোনো ভুল বোঝাবুঝির জন্য সে তোমাকে ছেড়ে যায় আর কিছুদিন পর সেটা যদি বুঝতে পারে আর তখন যদি সে ফিরে আসতে চায়, তখন কিভাবে তোমার সামনে আসবে। তুমি যে গালিগুলো তাকে দিয়েছো সেগুলো তাকে আসতে বাধা দেবে। তো তাকে নিয়ে এবং তার সাথে যুক্ত কোনো কিছু নিয়ে তুমি চিন্তা করবে না। কোথাও গিয়ে কারো কাছে গিয়ে তার কোনো রকম খোঁজখবর নেবে না। তাকে নিয়ে কোনো কিছু যুক্ত কোনো কিছু সম্পর্কেই কোনো কথা কখনো কোথাও তুমি বলবে না। দেখো, সে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি এখন সিঙ্গেল, তাই আগে তার ওপর যে সময় খরচ হতো এখন তার হচ্ছে না। সে তোমাকে যেরকম দেখে ছেড়ে গেছে, এখন সেই তুলনায় নিজেকে যতটা উন্নত করা যায় সেদিকে কাজ করো, নলেজ বাড়াও, পার্সোনালিটি বেটার বানাও, শরীর স্বাস্থ্য সুন্দর বানাও, নিজেকে গড়ে তুলো।
নিজের সৌন্দর্যতা বৃদ্ধি করো, ইনকামের ভালো জায়গা বানাও। দেখো, যখন তুমি তোমার সম্পূর্ণ ফোকাস, সম্পূর্ণ এনার্জি দিয়ে এগুলো পরিবর্তন করে চাইবে, তখন অবশ্যই কিছুটা হলেও তো পরিবর্তন হবে। আর একবার চিন্তা করে দেখো, সে তোমাকে কেন ছেড়ে গেছে? সে তো তোমাকে ভালোবাসতো, তো হঠাৎ করে কি এমন হলো যে তোমাকে ছেড়ে তাকে যেতে হলো? তোমার কিছু তো তার অপছন্দ ছিল। তুমি যা যা করছিলে এতদিন, সেগুলো তার হয়তো পছন্দ হয় নাই। তুমি তাকে অনেক হয়তো সময় দিচ্ছিলে, সেটা হয়তো তার পছন্দ হয় নাই। তো যেটাই কারণ হোক, তুমি আগে নিজেকে উন্নত করো, এতটাই উন্নত করো, এতটাই নিজেকে স্পেশাল বানাও, যাতে যেই তোমাকে দেখবে সে যেন শকিং হয়ে যায়। মানুষ যেন তোমার উদাহরণ দেওয়া শুরু করে, অন্যকে যেন বলে যে এর মতো মানুষ হয়। তো দেখো, 1 মাসে তুমি এরকম হতে পারবে, বেশি দিন লাগবে না। তো যেই দিন এরকম হতে পারবে, তখন যে তোমাকে ছেড়ে গেছে সে নিজের ভাগ্যের ওপর কাঁদবে, ওর কান্না পাবে। ও ভাববে যে আমি এমন কেমন করলাম, আমি ওকে বুঝতে ভুল করেছি, না হলে ওর সাথে থাকলে কত বেটার হলো। তাই সে নিজেকে ধিক্কার জানাবে, সে প্রতিনিয়ত প্রত্যেক দিন পস্তাবে, যতক্ষণ না পর্যন্ত সে তোমার কাছে ফিরে আসবে। সে মারাত্মক যন্ত্রণাতে ছটফট করবে, তাই সে অবশ্যই আবার তোমার সাথে যোগাযোগ করবে এবং ফিরে আসতে বাধ্য হবে তোমার জীবনে। 4 নম্বর পয়েন্ট, পুনরায় তার সামনে নিজের নতুন রূপকে উপস্থিত করতে হবে। সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছবি আপলোড করে হোক, বা তার সামনে গিয়ে হোক, বা তার বন্ধু বান্ধবদের মাধ্যমে হোক, যেভাবেই হোক তার সামনে প্রেজেন্ট করতে হবে। দেখো, সে যখন দেখবে তুমি সেই মানুষটাই আছো, কিন্তু অনেক কিছু বদলে গেছে তোমার, তো তখনই তোমার প্রতি সে আবার ইন্টারেস্ট হবে, তোমার সম্পর্কে জানতে চাইবে, খোঁজ খবর নেবে, তোমাকে ফলো করবে। আর তোমার এই পরিবর্তন দেখে সে নিজে ছুটে আসবে তোমার কাছে, কারণ সে তোমাকে ভালোবাসতো, তার মনে তোমার জন্য ভালোবাসা আছে। সেই ভালোবাসাটা জ্বলন্ত লাভার মুক্ত ছটফট করতে করতে বেরিয়ে আসবে। তোমাকে দেখার পর সে আর কোনো রকম দেরি করবে না, তোমার সাথে যেভাবে হোক যোগাযোগ করবে সে। আর দেখো, সে যখন তোমার সাথে কথা বলতে আসবে, তখন পুরনো কোনো কথা তাকে তুমি আর বলবে না। যা হয়েছে হয়েছে, যা হয়ে গেছে হয়েছে, পুরনো কোনো কথা তুমি আর বলবে না। নর্মালভাবে কথা বলো, সম্মান দিয়ে কথা বলো। যতটা সম্মান তুমি তাকে দেবে, যতটা সম্মান দিয়ে তুমি তার সাথে কথা বলবে, সে ততটাই কষ্ট পাবে, ওর ততটাই খারাপ লাগবে। সে শুধু ভাববে সে তোমার সাথে খুবই অন্যায় করেছে, সে এটা ভাববে, সে আর কষ্ট পাবে। সে এখন ভাববে যে সত্যি তুমি খারাপ মানুষ ছিলে না, তুমি খুব ভালো মানুষ ছিলে, তুমি খুব স্পেশাল মানুষ ছিলে। সে এরকম ভাববে। সে জানতো না যে তুমি এরকম করতে পারো, সেটা জানতো না। সে জানতো না তুমি এরকমটা করতে পারো, তাহলে সে তোমাকে এরকমটা করতো না। তাই তোমাকে জীবনে ফেরত আনার জন্য তার সাথে এমন করো যেটা সে ভাবতেও পারে নাই। তো অবশ্যই ভিডিওটা কাজে লাগাও, সে অবশ্যই ফিরে আসবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই কাজে লাগাও। ভালো থাকো, অনেক অনেক প্রচুর ভালোবাসা রইল। বাই।